আজ শেয়ার করব উচ্ছে দিয়ে মৌরলা মাছের রেসিপি, যা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। মৌরলা মাছের গুণাগুণের কথা কি বলবো বন্ধুরা, আর উচ্ছে তো সবাইয়েরই খেতে হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। উচ্ছে মৌরলার রেসিপি বানাবার জন্য এখানে আমি 3টে উচ্ছে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। উচ্ছেটাকে আমি এমনিতেই নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। এতে কি হবে, কোনো রকম যদি কীটনাশক কোনো কেমিক্যাল থাকে সেটা চলে যাবে। করলার গা যেহেতু অসমান হয়, সেজন্য অনেক ময়লা আটকে থাকে, সেটাও বেরিয়ে যাবে। আর করলাটা বা উচ্ছেটা একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বারবার করলা করলা বলছি, এটা কিন্তু উচ্ছে। তো উচ্ছেগুলোকে আমি খুব ভালো করে গরম জলে এখন ধুয়ে নেব। জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়ার মতো, আর একটু নরমও হয়ে যায়, তাতে খুব ভালোভাবে রান্না করতে সুবিধাও লাগবে। তো আমি এখানে উচ্ছেগুলো নিয়ে নেব কেটে নেওয়ার জন্য। এখন আমি উচ্ছেগুলো কিভাবে কাটছি দেখুন, সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য কিন্তু এইভাবেই কাটতে হবে। তো উচ্ছেগুলোকে এক একটা উচ্ছে আমি 4 টুকরো করে নিচ্ছি এইভাবে। উচ্ছের বীজগুলোকে আপনারা বাদ দিয়ে দিতে পারেন, আমি কিন্তু এই রেসিপিতে বাদ দিয়ে দেব। তো উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে। এখন বীজগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বের করে দিতে হবে। শক্ত শক্ত উচ্ছের বীজ না খাওয়াই ভালো, অনেক সময় হজমের গন্ডগোল করে। তো সেজন্য উচ্ছের বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর উচ্ছেগুলো এইভাবে ছাড়িয়ে তুলে নিয়েছি। সঙ্গে দিয়ে দেব আলু। তো একটা আলুকে আমি এইভাবে পাতলা করে কেটে নেব। খুব বেশি আলু দেওয়ার প্রয়োজন নেই, যতটা উচ্ছে ততটাই কিন্তু আলু দিলে ভালো, তার থেকে বেশি দিলে খেতে ভালো লাগবে না। তো আলুগুলো আমি কেটে নিয়েছি, এখন জলের মধ্যে দিয়ে রেখে দেবো। আলু সবসময় কেটে জলের মধ্যে দিয়ে রাখতে হয়। এখানে একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, 1/2 চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। এই মশলাটা যদি এইভাবে মিশিয়ে নেওয়া যায়, তরকারির স্বাদ অনেকটা বেড়ে যাবে, অনেকটা বাটা মশলার মতো টেস্ট আসতে পারে। তো সেজন্য আগের থেকে এইভাবে মশলাটা রেডি করে রেখে দেওয়া ভালো। তো আমি রেখে দেব এইভাবে। মশলাটা আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি। মৌরলা মাছ 200 গ্রাম আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আলতো হাতে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। বেশি কিন্তু চাপ দিয়ে যদি আমরা ম্যারিনেট করতে যাই, ছোট মাছ ভেঙে যেতে পারে। তো মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দেব, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দেবেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব, আর কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু আর করলা ভেজে নেব। তো প্রথমে আমি আলু করলা ভেজে নেব একসাথে। তো আপনারা দেখে বুঝতে পারবেন, আলু করলা যখন আমরা ভেজে নেব তখন কিন্তু আলু আগে ভাজা হয়ে যাবে, করলা কিন্তু একটু সময় লাগে। আলু করলা যাতে একসাথে ভাজা হয়ে যায় সেজন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। নাড়াচাড়া করতে করতে একদম সুন্দর রং এসে যাবে, দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো এখন যেভাবে রং হয়েছে, বাদামি রং এসে গেছে আলুগুলোর, তো আলুগুলো তুলে নেব। আর উচ্ছেগুলো কিন্তু আরও একটু ভাজতে হবে। তো আলুগুলো আমি এইভাবে তুলে নিলাম। এইভাবে যদি আমরা ভেজে ভেজে রান্না করি দারুণ লাগবে খেতে। এর আগে আমি উচ্ছের অনেক রেসিপি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন হয়তো। উচ্ছের কিন্তু নানান রকমভাবে রান্না করে খাওয়া যায়। উচ্ছেটা ভাজতে ভাজতে সুন্দর কালার এসে গেছে, এখন আমি উচ্ছেগুলোকেও তুলে নেব। এই রকমই কিন্তু বাদামি করে ভেজে নিতে হবে।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভাজার পরে। একই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো মৌরলা মাছ বেশিক্ষণ ভাজার দরকার হবে না, তাহলে রাবারি রাবারি খেতে লাগবে। তো মৌরলা মাছগুলো অল্প কিছুক্ষণ ভাজবো। একটা পিঠ আমি 30 সেকেন্ড ভাজতে দেব, আর অন্য পিঠটাও 30 সেকেন্ড ভাজবো। তো 30 সেকেন্ড হয়ে গেছে, এখন মাছগুলো একটু উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে হাইতে রাখতে হবে, আর তেলটা বেশি করে গরম করে নিয়ে মৌরলা মাছগুলো আমি দিয়েছিলাম ভাজতে। উল্টে পাল্টে দেওয়ার পরে আরও 30 সেকেন্ড হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমনভাবে মাছগুলো ভেজে নিয়েছি। একটাও মাছ ভাঙবে না এইভাবে যদি আমরা মাছগুলো ভাজি। আর দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দেব এখানে কালো জিরা 1/4 চামচ। ফোড়নে কালো জিরা আর শুকনো লঙ্কা দিলে এই রান্নাটা দারুণ লাগে। তবে শুকনো লঙ্কা আপনারা যদি না পছন্দ করেন কাঁচা লঙ্কাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, আর দিয়ে দেব যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মশলার বাটিটা ধুয়ে জল নিয়ে নেব। তো এখানে আমি 1/2 কাপের মতো জল নিয়েছি। জলটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর উচ্ছে। আলু উচ্ছে মশলার সাথে খুব ভালো করে কষে নেব। কষতে কষতে যখন এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কষা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা একদম শুকিয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল দেব। তো আপনারা যেমনটা সবজি নেবেন সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখেছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেব। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হলে বুঝবো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, ছোট মাছ ভেঙে যেতে পারে। মাছটা দেওয়ার পরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব 4 মিনিট। 4 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমার যে বন্ধুরা উচ্ছে বা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা লোভনীয় তরকারি বলতে পারেন বা একটা রেসিপি বলতে পারেন। দেখুন ঝোলটা কেমন দেখতে হয়েছে, আমি একবার দেখিয়ে দিলাম। এতটা কিন্তু ঝোল রাখতে হবে। দিয়ে দেব অল্প একটু চিনি, 1/4 চামচ মতো চিনি দিলেই হবে, বা তার থেকেও কম দিতে পারেন। আর পছন্দ না করলে নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুন্তিটা ভিতরে রেখে এইভাবে ঢাকা দিয়ে দেব, তাতে স্টিমের জলটা পড়বে না। এখানে কিন্তু গরম থাকলে জল পড়তে পারে, সেজন্য এইভাবে অল্প একটু খুলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে এখন আমি একটি পাত্রে সার্ভ করে দেব। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।